এখন প্রশ্ন আর সংগঠন দুটোই তৈরি, কিন্তু একটা জিনিস তখনও বাকি ছিল: জনতার শক্তি। কংগ্রেস তখনও ভদ্রলোকের মঞ্চ, আবেদন প্রস্তাব আলোচনা, কিন্তু রাস্তায় আগুন নেই। আর ঠিক তখনই বদল শুরু হলো। 1905 বঙ্গভঙ্গ। ব্রিটিশরা বলল প্রশাসনিক সিদ্ধান্ত, ভারতীয়রা বুঝলো ভাগ করে শাসন। এই প্রথমবার রাজনীতি রাস্তায় নামলো। স্বদেশী আন্দোলন শুরু হলো, বিদেশি কাপড় পোড়ানো হলো, নিজের জিনিস ব্যবহার একটা অর্থনৈতিক বিদ্রোহের রূপ নিল। কিন্তু এর থেকেও বড় ছিল মানুষের অংশগ্রহণ। ছাত্র, নারী, ব্যবসায়ী সবাই জড়িয়ে পড়ল। এটাই ছিল টার্নিং পয়েন্ট। এখন স্বাধীনতা শুধু নেতাদের বিষয় নয়, এটা জনতার দাবি। এই সময়ে দুটো পথ পরিষ্কার হয়ে গেল। একদল বলল ধীরে আইনের পথে এগোও, আরেক দল বলল না, এবার সরাসরি আঘাত দরকার। এভাবেই জন্ম নিল মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। এই একটা বাক্য লক্ষ মানুষের মনের কথা হয়ে গেল। একদিকে আরেকটা আবহ তৈরি হচ্ছিল, নীরব কিন্তু শক্তিশালী। অরবিন্দ, বিপ্লবী সংগঠন, গোপন চক্র, তারা প্রস্তুতি নিচ্ছিল অন্যভাবে। ভারত এখন আর একরকম নয়, এটা বহু স্রোতের একসাথে চলা। তারপর এলেন একজন যিনি সব কিছু বদলে দিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি নূতন কিছু আনলেন, সহিংসতা নয়, অসহযোগ। তিনি বললেন, তুমি অন্যায়কে মানতে অস্বীকার করো, তাহলেই শক্তি তৈরি হবে। নন কোঅপারেশন, সত্যাগ্রহ, এগুলো শুধু আন্দোলন ছিল না, এগুলো ছিল মানসিক বিপ্লব। গ্রাম থেকে শহর সবাই যুক্ত হলো। এই প্রথম ভারতের সত্যিকারের মাস মুভমেন্ট দেখলো। স্বাধীনতা এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তব। কিন্তু এই পথটা সহজ ছিল না, কারণ একই সময় ভেতরের ফাটলও বাড়ছিল। ধর্ম, পরিচয়, রাজনীতি সব একসাথে জড়িয়ে যাচ্ছিল। একদিকে ঐক্য, অন্যদিকে বিভাজনের বীজ। এই দ্বৈতের মধ্যে ভারত এগোচ্ছিল, কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, আর এখান থেকে পেছনে ফেরা যাবে না। ক্লাসরুম শুরু থেকে শুরু হওয়া প্রশ্ন, রাজনীতিতে তৈরি হওয়া সংগঠন, আর রাস্তায় নামা জনতা, এই তিনটি একসাথে এসে তৈরি করলো অপরিবর্তনীয় গতি। এটাই সেই সময় যখন স্বাধীনতা আর দূরের কিছু নয়, এটা এখন সময়ের অপেক্ষা। আর এখান থেকে শুরু শেষ অধ্যায়ের প্রস্তুতি।